এইটাকে ডিজিটালি আমরা এটা মানুষের কাছে পৌঁছাবে, তার ব্যবস্থা তৈরি করা হবে, তার লোকবল তৈরি হবে, তার প্রাতিষ্ঠানিক কাঠামো তৈরি হবে। কিন্তু আমরা দেখলাম ওই সরকারের পক্ষ থেকে কতগুলো একটা প্রকল্প নেওয়া হবে। সেই প্রকল্পের আওতায় আপনাদেরকে ইউনিয়ন অফিসে নিয়োগের ব্যবস্থা করা হয়েছে, কিন্তু কোনো কাগজপত্র দেওয়া হয়নি। এটাই তো সবচেয়ে বড় ভাওতাবাজি। সরকার একটা প্রকল্প নিয়ে তারপরে তারা লোকবল নিয়োগ দিচ্ছে, কিন্তু তাদেরকে কোনো নিয়োগপত্র দিচ্ছে না। এটা কেবল প্রতারণা না, বেআইনি। তারপরে এই প্রকল্পের আওতায় অনেক টাকা পয়সা তারা বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা থেকে নিয়ে, কিন্তু সেই আন্তর্জাতিক সংস্থা থেকে আনা টাকা সেটাকে আপনারা পেয়েছেন? এটা পেল তারা। প্রকল্পের নামে টাকা আসলো, কিন্তু প্রকল্পে যে লোকবল নিয়োগ করা হলো তাদেরকে কোনো পয়সা দেওয়া হয় নাই। তাদেরকে বলা হয়েছে আপনারা কাজ করেন আর মানুষের কাছ থেকে টাকা আনেন। মানে ওইখানে এক ধরনের ইউনিয়ন অফিস ব্যবহার করে আপনাদেরকে ব্যবসা করার তারা কথা বলছে। কিন্তু আপনাদের হাতে কি কি কাজ দেওয়া হয়েছে আমরা এটা শুনেছি ইতিমধ্যে। এখানে বক্তৃতায় আমরা নানান কাগজপত্র থেকেও জেনেছি যে সরকারের যতগুলো মন্ত্রণালয় আছে তাদের একেবারে প্রান্তিক অবস্থা থেকে, ইউনিয়ন পর্যায় থেকে, গ্রাম পর্যায় থেকে যেসব তথ্য তাদের সংগ্রহ করতে হয় সব প্রাথমিক ডাটা এন্ট্রি আপনারাই করেন। তাহলে সরকারের এত গুরুত্বপূর্ণ একটা কাজ, ধরেন সরকারের উপজেলা পর্যায় পর্যন্ত প্রশাসন আছে, কিন্তু ইউনিয়ন পর্যায় পর্যন্ত সরকারের প্রশাসনিক কাঠামো কিন্তু খুব শক্তিশালী না। কাজেই সেখানে ইউনিয়ন পরিষদটাই মূলত একদিকে জনপ্রতিনিধি, অন্যদিকে একটা এই শাসন ব্যবস্থার একটা কাঠামো। সেইখানে ডেটা এন্ট্রির মতো তথ্য, যে তথ্যের উপরে দেশের হাল হকিকত জানা যাবে, 15 বছর ধরে আমাদেরকে মিথ্যা তথ্য দেওয়া হয়েছে। আজকে এই অন্তর্বর্তী সরকার যদি চিন্তা করে যে না বাংলাদেশের প্রকৃত অবস্থা কি, তাহলে সারা দেশের তথ্য তাকে ভালো মতো সংগ্রহ করতে হবে, এবং সেইটা যদি ইউনিয়ন পর্যায়ে ডেটা এন্ট্রি করতে হয় তাহলে ইতিমধ্যে যে এই সেটআপটা আছে এবং এইখানে যে লোকবল আছে 10,000-এর উপরে, তারা ইতিমধ্যে অভিজ্ঞ, তাদের একটা দক্ষতা আছে, তাদেরকে কাজে লাগানোই তার সবচেয়ে সাশ্রয়ী এবং সবচেয়ে সহজ পদক্ষেপ হওয়ার কথা। আমরা এই বর্তমান অন্তর্বর্তী সরকারের কাছে, অভ্যুত্থানের উপর দাঁড়িয়ে থাকা সরকারের কাছে প্রশ্ন করতে চাই, আপনারা কি বাংলাদেশকে তথ্যের দিক থেকে ওই অবস্থায় নিতে চান যে সারা দেশের সমস্ত তথ্য, সমস্ত মন্ত্রণালয়ের তথ্য, দেশের মানুষের বাস্তব অর্থনৈতিক অবস্থা, তাদের সামাজিক সাংস্কৃতিক অবস্থা, এইসব সম্পর্কে যে তথ্য, এগুলো কি আপনারা সত্যিকার অর্থে সংগ্রহ করতে চান? আপনারা কি এই সব তথ্যের উপরে বাংলাদেশের প্রকৃত অবস্থা নিরূপণ করতে চান? যদি চান তাহলে এই যে 10,000 প্রশিক্ষিত মানুষ, অভিজ্ঞ মানুষ আছে, তাদেরকে আপনারা কিভাবে কাজে লাগাবেন অবিলম্বে তার আমরা প্রস্তাব এবং পরিকল্পনা দেখতে চাই। তাদেরকে বলে দিবেন নিজেরা পয়সা কামিয়ে নাও, এটা তো কোনো ব্যবস্থা হলো না। প্রথমত তাদের নিয়োগপত্র থাকতে হবে, তারা কাদের অধীনে কাজ করছেন, সরকারের কর্মকর্তা কর্মচারী, কার কর্মচারী তারা, এইটা নির্দিষ্ট করতে হবে। আমরা দেখছি সরকারের শ্রম আইন সহ সমস্ত আইনে বলা আছে মানুষের পরিচয় একটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার। আপনি কোন প্রতিষ্ঠানে কাজ করছেন, কার অধীনে কাজ করছেন, এটা নির্দিষ্ট হওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যাপার। আর সরকার নিজেই সেটা ভঙ্গ করছে। সরকার পদে পদে এই সমস্ত অ্যাডহক ভিত্তিতে মানুষ নিয়োগ দিচ্ছে এবং এইটা পূর্ববর্তী ফ্যাসিস্ট শাসনের একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। ফ্যাসিস্টরা এই
এই দেশের মানুষের সাথে চাকরির নামে প্রতারণা করেছে, আইন ভঙ্গ করেছে এবং তারা মানুষকে দুর্দশার মধ্যে ফেলেছে। চাকরি জাতীয়করণ হবে বলে লোক দেখিয়ে তারা তাদেরকে নানান ভাবে তাদের স্বার্থে ব্যবহার করতে চেয়েছে। আর তাদের সমস্ত পর্যায়ের যারা নেতা কর্মী, মূলত টাউট, লুটেরা, খুনি, এরা এই সমস্ত মানুষের চাকরির অনিশ্চয়তা এবং সেটাকে কেন্দ্র করে যে অসহায়ত্ব, তাকে পুঁজি করে তারা এই সমস্ত মানুষগুলোকে নানাভাবে নিগ্রহ করেছে, তাদেরকে ব্যবহার করেছে। বন্ধুরা আমার, সেই কারণে আমরা বলি ফ্যাসিবাদের বিলোপ মানে ফ্যাসিস্ট ব্যবস্থা যত 2 নম্বরই, যত রকম অপতৎপরতা চালিয়েছে দেশের শাসন ব্যবস্থায়, এই সবগুলো দূর করতে হবে। আর সেটা যদি দূর করতে হয়, বাংলাদেশকে যদি সত্যিকার অর্থে একটা ডিজিটাল তথ্য ব্যবস্থার উপর দাঁড় করাতে হয়, তাহলে ইউনিয়ন পর্যায়ে এই প্রাথমিক তথ্য সংগ্রহ এবং ডাটা এন্ট্রির জন্য সেখানে দক্ষ লোকের প্রয়োজন আছে। এবং সেই কারণে আমরা প্রস্তাব করব, ইতিমধ্যে যারা কাজ করেছেন তাদেরকে সরকারিভাবে নিয়োগ দেওয়া হোক এবং ওই প্রতিষ্ঠানটিকে, ডাটা এন্ট্রি প্রতিষ্ঠানটি যাতে স্বাধীনভাবে কাজ করতে পারে, ভুয়া তথ্য যাতে কোনোভাবে সেখানে না আসতে পারে, তার জন্য প্রয়োজনীয় যে তদারকি ব্যবস্থা, সেই তদারকি ব্যবস্থা মন্ত্রণালয় থাকতে হবে। আমরা লক্ষ্য করি এই অন্তর্বর্তী সরকারের যারা দায়িত্ব নিয়েছেন এবং বিভিন্ন প্রতিষ্ঠানের যারা নানাভাবে দায়িত্বপ্রাপ্ত হয়েছেন, জনগণের বাস্তব সংকট শোনার তাদের সময় নাই। আমরা পরিষ্কার করে বলি, জনগণের অভ্যুত্থানে এই দেশে পরিবর্তন এসেছে, আর আপনারা তার উপর দাঁড়িয়ে সরকারে বসেছেন। কাজে জনগণের কথা শুনতে হবে, জনগণের দাবি দেওয়া আপনাদেরকে সেগুলো বিবেচনায় নিতে হবে এবং যৌক্তিক দাবি দেওয়া মানতে হবে। আজকে পরিষ্কার করে এখানে বক্তব্য উপস্থাপিত হয়েছে, একটা মানবেতর জীবনযাপনের মধ্যে আছে, আপনারা এনাদের কাজ দিতে পারেন না, আবার সেখানে তো হিসাব রক্ষক নিয়োগ দেওয়া হয়ে গেছে। সেইটা তো অর্থাৎ যা আগে আছে সেটা ঠিকই বহাল আছে, কিন্তু নতুন যারা ভুক্তভোগী তাদের যখন নতুন করে নেওয়ার প্রশ্ন আসছে, সেইখানে আপনারা সবকিছু আটকে দিচ্ছেন, আপনাদের পরিকল্পনা প্রকাশিত হচ্ছে না। আমরা এখানে এসেছি এইটা বলার জন্য, পরিষ্কার করে আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশের সমস্ত জনগণের জীবনের অবস্থার তথ্য, এই দেশের মানুষ কি অবস্থায় আছে, দেশের অর্থনীতি কি অবস্থায় আছে, দেশের সামাজিক সাংস্কৃতিক অবস্থা কি অবস্থায় আছে, সেইটা যদি আমাদের ভালোভাবে জানতে হয়, গ্রাম পর্যায় থেকে সবচেয়ে প্রান্তিক জায়গা থেকে তথ্য আসতে হবে। 18 কোটি মানুষের তথ্য আমাদের দরকার। আর সেই কারণে এই যে 4,500-এর উপরে ইউনিয়ন এবং প্রত্যেকটি ইউনিয়ন অফিসে এই যে ডিজিটাল কর্মচারীরা আছেন, যারা দক্ষতা অর্জন করেছেন, তাদেরকে সরাসরি নিয়োগ দিয়ে তাদের কর্মকাণ্ড যাতে স্বচ্ছভাবে চলে, তার জন্য তদারকির ব্যবস্থা করে আজকে এই সমস্যা। আপনারা ঐক্যবদ্ধ থাকেন, আপনারা ঐক্যবদ্ধ হন, ঐক্যবদ্ধভাবে আমাদেরকে এই দাবি আদায় করতে হবে। অভ্যুত্থানের বাংলাদেশের জনগণের দাবি পূরণ করতে হবে এবং সেই পূরণ করার কাজে আমরা যদি ঐক্যবদ্ধ থাকি, অবশ্যই আমাদের বিজয় হবে। সেই আহ্বান জানিয়ে আগামী দিনে আপনাদের লড়াইয়ের সাথে আমরা থাকব এবং আমরা বিভিন্ন পর্যায়ে সরকারের নীতি নির্ধারণী পর্যায়ে আপনাদের দাবি দাওয়াগুলো তুলে ধরার চেষ্টা করব, তাদের আলাপ আলোচনা করব এবং এই বিশেষ প্রয়োজনীয়তার দিকটি তাদের কাছে তুলে ধরব। যতক্ষণ না পর্যন্ত দাবি দেওয়া আদায় হচ্ছে, আমরা এই লড়াই চালিয়ে যাব। আপনাদেরকে বলি, আপনারা ঐক্যবদ্ধ থাকুন এবং যে সংগঠন গড়ে তুলেছেন, এই সংগঠনকে সুশৃঙ্খল ভাবে গড়ে তুলুন, যাতে করে আন্দোলন পরিচালনার ক্ষেত্রে নিয়মতান্ত্রিক ভাবে আমরা এই দাবি আদায়ের আমাদের যে তৎপরতা, আমাদের যে আন্দোলন, সেটা চালিয়ে যেতে পারি। মনে রাখবেন, নানাভাবে ফ্যাসিস্টরা কিন্তু ষড়যন্ত্র করে, অভ্যুত্থান ধ্বংস করার ষড়যন্ত্র করে, জনগণের নানা দাবি দেওয়ার আন্দোলনকে তারা নানাভাবে ব্যবহার করতে চায়। Immigration to Canada.
We provide the best quality service and solution for Canada immigration. Please visit our website and contact for details.